রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সিবিআই তদন্ত করা মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ব্রাত্য বসুর সিবিআই তদন্ত নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ব্রাত্য বসুর নলেজ নিয়ে আমার চিন্তা হচ্ছে। সিআইডির তদন্তের উপর কারো সন্দেহ থাকলে সিবিআই আছে, আর সিবিআই এর উপর তদন্তের যদি সন্দেহ থাকে তাহলে কি ভারতবর্ষের নেট পরীক্ষার তদন্ত কি এফবিআই দিয়ে করাবে? শিক্ষামন্ত্রী হয়ে অশিক্ষিতের মতো কথা বলছে, তাও বাংলার শিক্ষামন্ত্রী হয়ে। যদি সিবিআই এর উপর যদি অবিশ্বাস থাকে তাহলে উনি বলুক কোন তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করাবে। তিনি আরও বলেন, আমাদের কোনো নেতার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়নি, এমনকি আমরা সিবিআই তদন্ত করাবো, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের জেলে পাঠাবো। ডার্ক ওয়েবসাইট থেকে আমরা প্রশ্ন খুঁজে বের করেছি। বিরোধীরা বলেনি, আমরা দেখেছি প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করেছি, শেষ অবধি তদন্ত হবে, যারা চুরি করেছে তারা জেলে যাবে। বৃহস্পতিবার 20 জুন কলকাতা এয়ারপোর্টে এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বলছেন শোনাব আপনাদের। তার নলেজ নিয়ে আমার সত্যি এখন চিন্তা হচ্ছে, তার জ্ঞান নিয়ে। তো সিআইডি তদন্তের প্রতি যদি কেউ সন্দেহ প্রকাশ করে, তার জন্য তো সিবিআই আছে। সিবিআই এর প্রতি যদি সন্দেহ প্রকাশ করে, তো ভারতবর্ষের নেট পরীক্ষার দুর্নীতি নিয়ে কি এফবিআই দিয়ে করাবেন? শিক্ষামন্ত্রী হয়ে এই ধরনের অশিক্ষিতের মতো কথা বলছে, এটা সত্যি অবাক লাগছে। তাহলে বাংলা শিক্ষামন্ত্রী হয়ে ওনাকে বলুন, সিবিআই এর প্রতি যদি ওনার অবিশ্বাস থাকে তাহলে কোন তদন্তকারী সংস্থাকে দিয়ে সব তদন্ত করাতে চান? কষ্ট করে ওনার তৃণমূলের বক্তব্য যে আমাদের বিরুদ্ধে যখন বলে এত বড় দুর্নীতি, সবেই উপরটা দেখা যাচ্ছে, আরো অনেক নাম জড়িত। আমাদের নেতার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোয়নি, উল্টে আমরা যেচে সিবিআই করেছি এবং আমরা বলছি সিবিআই তদন্ত করব, যারা অপরাধী আছে প্রত্যেকে অ্যারেস্ট হবে, প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা করব। ডার্ক ওয়েবসাইটে কোশ্চেন আমরা খুঁজে বের করেছি, তৃণমূল বের করেনি। আমরা ডার্ক ওয়েবসাইটে কোশ্চেন বিক্রি হচ্ছে, আমরা বিরোধীরা যা কিছু বলেনি, আমরা সরকারই বের করেছে, বের করে দেখেছে যে হ্যাঁ এই কোশ্চেন মিলে গেছে, সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা বাতিল করে দিয়েছি এবং শেষ পর্যন্ত তদন্ত হবে। যারা চুরি করেছে প্রত্যেকে ধরা পড়বে, প্রত্যেকে জেলে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার 18 জুন দেশ জুড়ে ইউজিসি নেট পরীক্ষা হয়। কয়েক লক্ষ পরীক্ষার্থী তাতে অংশ নিয়েছিলেন, কিন্তু বুধবার 19 জুন রাতে সরকার জানিয়ে দেয় পরীক্ষাটি বাতিল করা হচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা সংক্রান্ত গোলমাল ধরা পড়ায় এই সিদ্ধান্ত। দেশজুড়ে সরকারের এই সিদ্ধান্তে আলোড়ন পড়ে গিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ বিষয়ে জানান, ডার্ক ওয়েবে যে প্রশ্নপত্র পাওয়া গিয়েছে তার সঙ্গে হুবহু মিলে গিয়েছে ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র। আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই পরীক্ষা বাতিলের। এটা নিয়ে সিবিআই তদন্ত হোক। টেলিগ্রামে প্রশ্ন বেরিয়ে যায় এখন। এই টেলিগ্রামে নজরদারি করা বেশ শক্ত, তবে এই বাতিল পরীক্ষা শীঘ্রই নেওয়া হবে, দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। এই নিয়ে ধর্মেন্দ্র প্রধান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। स्पष्ट हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है। तत्क्षणात हम लोगों ने निर्णय किया इसके ऊपर एक उच्च स्तरीय अनुसंधान और सीबीआई इंक्वायरी हो, क्योंकि इन दिनों में टेलीग्राम पे ये न्यूज आता है, ये क्वेश्चन आता है। टेलीग्राम की जो चरित्र है उसको एक उच्च स्तरीय अनुसंधान के बिना उसकी ट्रैकिंग करना अपने आप में एक चुनौती है, आप उसके बारे में जानते हैं। हमने तत्क्षणात निर्णय किया कि इस परीक्षा कॉम्प्रोमाइज हुई है, उसको स्थगित किया जाए, और जल्द ही हमने उसी में भी कहा है कि जल्दी हम नया तिथि के साथ आएंगे परीक्षा करने के लिए। जहां रहा नीट की सवाल है, नीट में मैं उसको कोई अच्छी बात नहीं मानता हूं, लेकिन मैं फिर विनम्रता से कहना चाहूंगा, जो लाखों मेधावी विद्यार्थी बहुत मेहनत से उस परीक्षा को उत्तीर्ण हुए हैं, उनकी भी हितों को हमें ध्यान देना है। जैसे मैंने कहा, मैंने प्रारंभिक सूचना में कहा कि पटना पुलिस की काम सराहनीय है। एक आइसोलेटेड घटना को उन्होंने राउंड अप कर पाया है, कुछ जानकारी और भी आना बाकी है, इसलिए उसको फाइनल कार्रवाई भी हम जल्दी कर देंगे। उस अनुसंधान को हम पुख्ता करना चाहते हैं।
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম, দেখাবো আপনাদের। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নলেজ নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার তিনি দিল্লি থেকে ফিরলেন এবং ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরাসরি তিনি আক্রমণ করে বললেন যে ব্রাত্য বসুর নলেজ নিয়ে তার সন্দেহ হচ্ছে। পাশাপাশি তিনি এটাও বললেন যে ব্রাত্য বসু অশিক্ষিতের মতন কথা বলছেন। ঘটনার সূত্রপাত হচ্ছে নিট পরীক্ষা নিয়ে। নিট পরীক্ষা বাতিল করা হয়েছে, মূলত প্রশ্ন ফাঁস হয়ে গেছে এই অভিযোগে, এবং তারপরেই ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন যে এই যে পরীক্ষা বাতিল হয়েছে এবং তার ক্ষেত্রে যে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, কিন্তু এই যে ফাঁস হয়েছে তার যে চক্র, সেই চক্রের যে মূল পাণ্ডা সে কি আদৌ ধরা পড়বে। অর্থাৎ ব্রাত্য বসু কিন্তু এই যে সিবিআই তদন্ত, সেই তদন্ত নিয়েই প্রশ্ন তোলেন। এর পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার এদিন জানালেন যে ব্রাত্য বসু যে প্রশ্ন তুলছেন, তো সিআইডি তদন্তে যদি সন্তুষ্ট না হওয়া যায় তখন সিবিআই তদন্ত দেওয়া হয়। যদি সিবিআই তদন্তে সন্তুষ্ট না হওয়া যায় তাহলে কি করা যেতে পারে, তাহলে কে তদন্ত করবে? এই যে পরীক্ষার যে দুর্নীতির কথা সামনে এসছে, তাহলে এই তদন্ত কে করবে? এর তদন্ত তো সিবিআই করবে, এবং সেটা তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। এবং সেটা তিনি আরও দাবি করেন যে এই যে প্রশ্ন ফাঁসের অভিযোগ, যে প্রশ্ন ওয়েবসাইটে বেরিয়ে গেছিল বলে অভিযোগ, এবং তারপর যখন মিলিয়ে দেখা যায় যে সেই প্রশ্ন একই প্রশ্ন, তখন কিন্তু এই যে প্রশ্ন ফাঁস তারাই প্রথম সামনে এনেছিল এবং তারাই প্রথম ওয়েবসাইটে সেই প্রশ্ন ফাঁসটাকে ধরেছিল এবং তারাই এর বিরুদ্ধে সরব হয়েছিল বলে দাবি করেছেন। সেক্ষেত্রে তিনি বলেন যে তৃণমূল কংগ্রেসের কিন্তু সেক্ষেত্রে কোনো ভূমিকাই ছিল না, অথচ রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি এই সিবিআই তদন্তের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। এই জন্যই কিন্তু মূলত সুকান্ত মজুমদার আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরাসরি আক্রমণ, এবং তাকে তিনি এটাও বললেন যে তার যে চিন্তাভাবনা বা তার যে নলেজ সেটা নিয়েই তার সন্দেহ হচ্ছে। এবং পাশাপাশি তিনি এটাও দাবি করছেন, অর্থাৎ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি এটা দাবি করছেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি অশিক্ষিতের মতন কথা বলছেন। এছাড়াও বেশ কয়েকটি ইস্যুতে কিন্তু এদিন সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। মূলত আরেকটা যে বিষয়, যেটা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে শিক্ষকদের ক্ষেত্রে তাদের যে যোগ্যতা সেটা তাদেরকে ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং সেখানে তাদেরকে জানাতে হবে প্রত্যেককে যে তাদের কি যোগ্যতা রয়েছে বা তাদের কি কোয়ালিফিকেশন রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সুকান্তবাবু বলেন যে এটা একদমই ঠিক, কারণ যে শিক্ষক তিনি যে শিক্ষকতা করছেন তার কি যোগ্যতা রয়েছে সেটা কিন্তু সবার জানার অধিকার রয়েছে। তাই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।